ঠিক এরকমই ফুলে ফুলে সেজে উঠেছে প্রকৃতি। সার্বিয়ার প্রকৃতি, সার্বিয়ার আবহাওয়া এখন অনেক ভালো। আছি আমি নভি সদ, সার্বিয়া। স্কুটার শেখানোর প্র্যাকটিস চলছে পিছনে, জায়গাটা দেখতে এসেছিলাম। তো অনেক সুন্দর গ্রিন সিনারিও। তো দৃশ্যটা সুন্দর, তাই ভাবলাম যে ক্যামেরা বন্দি করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। নভি সদ, এপ্রিল 2025। এখন একটু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই তাপমাত্রা মোটামুটি আছে হচ্ছে 13-14 ডিগ্রি। তো দেখতে পারেন একজন স্কুটার প্র্যাকটিস করছে, ইনি আসলে স্কুটার শিখছে। আপনারা যারা স্কুটার চালাতে পারেন না, তারা কিন্তু সার্বিয়াতে আসলেও স্কুটার চালানো শিখতে পারেন। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি নভি সদ শহরের এক প্রান্তে, যেখানে একই সাথে দেখুন ওই যে এই বিল্ডিং গুলো বেশ পুরাতন, অনেক আগের তৈরি। সার্বিয়া যেহেতু পুরাতন ঐতিহ্যবাহী শহর, অটোমেনদের একসময় রাজধানী ছিল সার্বিয়ার বর্তমান রাজধানী বেলগ্রেড। আর এই যে গড়ে উঠেছে মডার্ন বিল্ডিং। তো নতুন এবং পুরাতনের চমক আপনারা দেখতে পাবেন নভি সদে। আমি একদম শহরের একটি প্রান্তে এসে পৌঁছেছি, যেখানে ওই সামনে দানবী নদী, এবং নদী পার হলে ওই যে পাহাড়, কত সুন্দর। তো আমি জানি না আরো কত দূর হাঁটতে হবে, আমি সূর্য ডোবার আগে যে পাহাড়ের নিদর্শন দেখতে পাবো কিনা। নভি সদ শহরের একদম শেষ প্রান্তে। তো এইদিকে আবার ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতেও খুব শিগগিরই হয়তো বিল্ডিং উঠে যাবে। কারণ মানুষজন নভি সদে আসছে বিভিন্ন প্রান্ত থেকে, দেশ থেকে, বিদেশ থেকে। এবং নভি সদ শহরটি বেশ ভালো। তো আশা করি যে অদূর ভবিষ্যতে এই পাশের খালি জায়গাগুলোও এরকম মডার্ন বিল্ডিং দিয়ে ভরে যাবে। তবে ভাববেন না যে মডার্ন বিল্ডিং হয়ে গেলে পুরাতন বিল্ডিং গুলো চলে যাবে বা ধ্বংস হয়ে যাবে বা অ্যাবান্ডেন্ট হয়ে যাবে, কেউ থাকবে না। এরা কিন্তু অনেক টেকসই করে বিল্ডিং বানায়। সো আমার মনে হয় যে যখন চারিপাশে নতুন নতুন বিল্ডিং থাকবে, তখনও কিন্তু আরো অনেক বছর এই পুরাতন বিল্ডিং গুলো রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হিসেবে। এই হচ্ছে সার্বিয়া দেশটির নভি সদ শহরের অপার সৌন্দর্য। পাহাড় বেষ্টিত শহর নভি সদ। দূরে পাহাড় দেখা যায় যতদূর চোখ যায়। বেলগ্রেড যেতে হলে কিন্তু এই হাইওয়ে ধরে আপনাকে চলে যেতে হবে সোজা, পাহাড়ের ওপারেই কিন্তু বেলগ্রেড। তবে এখান থেকে 125 কিলোমিটার। তো চমৎকার লাগছে এই পরিবেশটাতে এসে দাঁড়িয়ে, যেখানে শহরের এক সাইডে পাহাড়, জঙ্গল এবং গ্রাম্য বাড়ি, আর আমার ডান পাশে সড়কের এই পাশে নভি সদ শহর। তো শহরের শেষ প্রান্তে এসে নতুন কিছু বিল্ডিং, রিয়েল এস্টেট প্রোগ্রাম, এগুলো গড়ে উঠেছে। এবং এই রিয়েল এস্টেটের কারণে শহরের শেষ প্রান্তে কিছু মডার্ন বিল্ডিং দেখা যায়। তবে অন্যান্য বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরাতন এবং অনেক আগেকার বিল্ডিং এগুলো।